জনসংখ্যার বিচারে বিশ্বের অন্যতম বড় ধর্ম হলো ইসলাম। পশ্চিম এশিয়া, আফ্রিকা থেকে শুরু করে ইউরোপ প্রায় প্রতিটি মহাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুসলিমরা। ইসলামিক দেশগুলোতে সাধারণত নারীদের হিজাব পরা, পুরুষদের দাড়ি রাখা এবং কুর্তা পরার মতো নিয়ম রয়েছে। কিন্তু আপনি জানেন কি, বিশ্বের এমন কিছু মুসলিম দেশ আছে যেখানে হিজাব পরা কিংবা দাড়ি রাখা নিয়ে রয়েছে নিষেধাজ্ঞা। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এসব দেশে নারীদের পর্দা করাকে এলিয়েন গার্মেন্ট বা বিদেশি পোশাক বলে আখ্যা দেওয়া হয়। এমনকি ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব হলো ঈদ, সেই ঈদ পালনেও রয়েছে নিষেধাজ্ঞা। ছোট বাচ্চারা ঈদে কোনো আনন্দ করতে পারবে না, কেননা ঈদ করার ব্যাপারটা নাকি পশ্চিমা সংস্কৃতি। পোশাক সহ অন্যান্য বিভিন্ন নিয়ম নিয়ে কড়া আইন রয়েছে মুসলিম অধ্যুষিত দেশ তাজিকিস্তানে। হিজাবকে এলিয়েন গার্মেন্ট বা বিদেশি পোশাক বলে অভিহিত করা হয় এই দেশে। পোশাক নিয়ে সম্প্রতি নতুন আইন প্রতিষ্ঠা করা হয়েছে তাজিকিস্তানে। 18 বছরের কম বয়সী ছাত্রীদের হিজাব পরা থেকে বিরত থাকার নিয়ম করেছে তাজিকিস্তান। সেই সাথে 18 বছরের কম বয়সীরা অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়া জনসাধারণের ধর্মীয় কর্মকাণ্ডেও অংশ নিতে পারবে না। তাজিকিস্তান মধ্য এশিয়ার স্থলবেষ্টিত একটি রাষ্ট্র। এর উত্তরে কিরগিজস্তান, উত্তর পশ্চিমে উজবেকিস্তান, পূর্বে চীন এবং দক্ষিণে আফগানিস্তান। দুশানবে দেশের বৃহত্তম শহর ও রাজধানী। তাজিকিস্তান সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ। এখানকার জনসংখ্যার 96%-এরও বেশি মুসলিম। তবে সবচেয়ে ভালো বিষয় হলো ধর্মের স্বাধীনতা এখানে সংবিধানে আছে। 2009 সাল থেকে এই দেশের সরকারি ধর্ম ইসলাম। তবে অন্যান্য ধর্ম পালনেও কোনো নিষেধাজ্ঞা নেই। সরকারিভাবে নিষিদ্ধ না হলেও বহু বছর ধরেই এই দেশে হিজাব নিষিদ্ধ। প্রায় 3 দশক ধরে রাষ্ট্রপতি ইমামুল রহমান এই নিয়মে শাসন করছেন। এটি সকল ধর্মের মানুষের প্রকাশ্য ধর্মীয় প্রদর্শনকে দমন করে। বিবাহ এবং অন্ত্যেষ্টিক্রিয়া নিষিদ্ধ করার পাশাপাশি দাড়ি ও হিজাবের উপরেও রয়েছে নিষেধাজ্ঞা। পাশাপাশি নিষিদ্ধ বড় দাড়ি রাখা। নিয়ম না মেনে হিজাব পরলে দিতে হবে মোটা টাকা জরিমানা। এই জরিমানার মূল্য তাজিক মুদ্রায় 7,920 টাকা থেকে 39,500 টাকা পর্যন্ত। ধর্মগুরুদের ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ আরও বেশি হতে পারে। আইন ভাঙলে কোনো কোনো ক্ষেত্রে গুনতে হতে পারে 54,000 থেকে 57,000 টাকা জরিমানা। সরকারি ভাষ্যমতে এই আইনের মাধ্যমে এটি সকল ধর্মের মানুষের প্রকাশ্য ধর্মীয় প্রদর্শনকে দমন করে। এছাড়াও মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ পালন নিয়েও এখানে রয়েছে অদ্ভুত আইন। ঈদের দিন রাস্তায় বেরিয়ে উদযাপনে মাততে পারবে না শিশুরা। তাজিকিস্তানে ঈদ গারদাক নামে পরিচিত। তাজিকিস্তানের শিশুরা মূলত ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন রাস্তায় ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে অভিবাদন জানায়। জানলে অবাক হবেন, একই রকম আইন রয়েছে তাজিকিস্তানের পার্শ্ববর্তী দেশ কাজাখস্তানেও। এই মুসলিম দেশেও ভুল করেও কোনো ছাত্রী হিজাব পরলে তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার নীতি সমুন্নত রাখতে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করেছে কাজাখস্তান সরকার। এদেশের জনসংখ্যার প্রায় 70% মুসলিম। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ট টোকায়েভ নিজেই মুসলিম ধর্মকে খুব কঠোরভাবে অনুসরণ করেন। সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলিম হলেও এদেশে হিজাব পরার ওপর রয়েছে নিষেধাজ্ঞা, যার কারণ হলো 2016 সালে এদেশে পাশ করা একটি আইন। সে অনুযায়ী এদেশে স্কুলের ইউনিফর্মে ধর্মীয় পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। এর প্রতিবাদে কোনো এলাকার মেয়েরা স্কুলে যাওয়া কমিয়েছে। হিজাব নিয়ে কাজাখস্তান যখন দ্বিধাবিভক্ত, তখন সমাধানের একটা পথ দেখানোর চেষ্টা করেছেন দেশের সুপ্রিম মুফতি নাউরিজবাই কাজী তাকানুলি। তিনি মনে করেন সাধারণ স্কুলগুলোতে হিজাব নিষিদ্ধ হলেও কেউ চাইলে একটা পর্যায় থেকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পড়তেই পারে। তার প্রস্তাব, কেউ সরকারের সিদ্ধান্ত মেনে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব না পড়ে লেখাপড়া করতে অপারগ হলে 10ম শ্রেণী থেকে মাদ্রাসা বা অন্যান্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়া শুরু করতে পারে।